কিয়ামতের আগে বেঈমান আর মুসলমানের যুদ্ধ বাজবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা যখন হয়ে যাবে, মুসলমান মার খাবে, বেঈমান জিতে যাবে, মুসলমান একদম আজান প্রকাশ্যে দিতে পারবে না। বেঈমান গোটা পৃথিবী দখল করে ফেলবে। দিনের নবীজি বলেন খায়বর পর্যন্ত বেঈমানেরা দখল করে ফেলবে, খায়বর পর্যন্ত দখল করবে। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বীর সিপাহ সালাম সেনাপতি ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন। তখন ইমাম মাহাদি মক্কায় কাবা ঘরের মধ্যে তাওয়াফ করতে আলেম ওলামার সাথে দেখা হবে। দুনিয়ার সব আলেমদেরকে ইমাম মাহাদি ডাকবেন। এক বেটা ইমাম মাহাদি গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিবে। সুবহানাল্লাহ হইতেন না? জোরে হন। আমার ভাষা বুঝুন না আপনারা? কষ্ট না তো? এক ইমাম মাহাদি গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিবে, যুদ্ধ জিহাদ। আর দুনিয়ার যত আলেম ওলামা আছে সব আলেমদেরকে উনি ডাকবেন। আলেম ওলামা যাইয়া সেখানে যুদ্ধের ট্রেনিং দিবে, অনেককে যুদ্ধ আলম ছাড়াও যুদ্ধের ট্রেনিং দিবেন। উনি যুদ্ধ মোট 4 দিন করবেন। 4 দিন গোটা বেঈমানের বিপক্ষে, গোটা বেঈমানের বিপক্ষে। প্রথম দিন যখন জিহাদ করতে যাবেন, ওই যুদ্ধের ময়দান থেকে ইমাম মাহাদির সঙ্গে সেনাবাহিনী যাবে। তারা ভাগিয়া বাড়ি চলে আসবে, তারা ভাগিয়া বাড়ি চলে আসবে। দিনের নবী বলেন আমার মাহাদির সাথে যারা জিহাদ করতে ভাগিয়া চলে আসবে, আমার আল্লাহ কোনদিন তাদের তওবা কবুল করবে না রে। উচ্চ আওয়াজে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় দিন উনি আবার জিহাদে যাবেন, যুদ্ধ হবে, সাথে সেনাপতিগণ শাহাদাত বরণ করবেন। আল্লাহু আকবার বলেন না? তৃতীয় দিন আবার জিহাদ করবেন, জিহাদের মাঠে শহীদ হতে হতে একদম কম সংখ্যক নিয়ে যুদ্ধে করে ফিরে যাবেন। আমার দিনের নবী বলেন আমার উম্মত শুনে রাখো, আমার মাহাদির সাথে যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে তাদের মর্যাদা কত জানোনি? বদর উহুদের জিহাদে আমি রাসূলের সাথে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিল, আল্লাহ কিয়ামতের দিন ওই ইমাম মাহাদির সাথে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে বদর উহুদের শহীদের মর্যাদা দান করা হবে। আমরা কি ইমাম মাহাদির সঙ্গ হতে চাই কি না? সবসময় দোয়া করবেন আল্লাহ যদি ইমাম মাহাদির যুগে পৌঁছে যায় তার যুদ্ধের সেনাপতি আমরা বানাই দিও, আমিন কর। চতুর্থ দিন সেনাবাহিনী নাই, কম কয়েকজন। ইমাম মাহাদি গোটা দুনিয়ার বেঈমান, গোটা সব দুনিয়ার মুসলমানকে ডাকবে। আলেম হোক, সাধারণ মানুষ হোক, যে যে কোয়ালিটি হোক না কেন, উনি বলবেন আর যুদ্ধের ট্রেনিং এর দরকার নাই, অস্ত্র দরকার নাই, তোমরা সকলেই জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়ো। যার কাছে যে জিনিস আছে, অস্ত্র আছে, ঘরের অস্ত্র, দেশীয় অস্ত্র যে যেটা আছে সেটা লইয়া জিহাদের মাঠে তোমরা ঝাঁপিয়া পড়ো। বাবাজি গোটা দুনিয়ার সব মুসলমান ওই দিন জিহাদের মাঠে ঝাঁপিয়া যাবে। সকাল থেকে যুদ্ধ শুরু হবে, আসরের বেলা ডুবে ডুবে মুসলমানের বিজয় চলে আসবে। মুসলমানের কি আসবে? বিজয় চলে আসবে। মুসলমানের বিজয় চলে আসবে। গোটা দুনিয়ার সব মুসলমান বিজয়ের মিছিল করবে। সুবহানাল্লাহ বলেন না? গোটা দুনিয়ার সব মুসলমান বিজয়ের মিছিল করবে। বেঈমান ধাপটে বাগিয়া যাবে গো, মুসলমান আনন্দিত হবে, বিজয়ের মিছিল শুরু হয়ে যাবে মুসলমানের। তখন মুসলমানের শক্তি বেড়ে যাবে, ইমাম মাহাদির যুগ চলবে। বাবাজি একদিন দামেস্কে জামে মসজিদে এর আগে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল কে আবির্ভাব হবে? দাজ্জাল।
নবী বলেন দাজ্জালে একটা চোখ টেরা হবে, একটা চোখ অন্ধ হবে, কুচ্চিত কালো হবে, দাজ্জালের চুল কুকরি কুকরি হবে, দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল মিথ্যাবাদী কাজ্জাব। দিনের নবী বলেন দাজ্জালের সাথে ৭০,০০০ ক্যাডার বাহিনী থাকবে, ৭০,০০০ ইয়াং যুবক থাকবে ক্যাডার বাহিনী, ৭০,০০০ পাহারাদার সাথে থাকবে রে। কয় হাজার? ৭০,০০০ থাকবে, তারা তাকে পাহারা দিবে, তাকে নিয়ে তারা ঘোরাবে, তাকে নিয়ে কি এরা ঘোরাবে। এই ক্যাডার বাহিনীর পরিচয় কি? তাদের চুলগুলা বিভিন্ন কাটিংয়ের কাটা হবে, যেটা ইয়ার আমাদের দেশে আধুনিক যুবকরা কাটে, এবং এক একজনের এক এক কোয়ালিটির চুল কাটা হবে, এক একজনের কি এক এক কোয়ালিটির চুল কাটা হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন দাজ্জালকে আমার আল্লাহ ৪০ দিন পর্যন্ত অলৌকিক ক্ষমতা দান করবে। ৪০ দিন পর্যন্ত যেটা বলবে সেটাই হবে, যেটা বলবে সেটাই হবে। নবীজি বলেন দাজ্জাল আসার ৪ বছর আগে পৃথিবীর বৃষ্টি ৪ ভাগের ১ ভাগ হবে। বাবাজি ৪ ভাগের ৩ ভাগ হবে, ১ ভাগ বন্ধ হয়ে যাবে। দাজ্জাল আসার ৩ বছর আগে পৃথিবীর বৃষ্টির ৪ ভাগের ২ ভাগ হবে। দাজ্জাল আসার আগের বছর পৃথিবীর বৃষ্টির ৪ ভাগের ১ ভাগ হবে। দাজ্জাল যে বছর আসবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে ফসল আদি বন্ধ হয়ে যাবে, অভাব দেখা দিবে। নবী বলেন কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু বাজারে কোনো খাবার পাওয়া যাবে না, চাল ডাল পাওয়া যাবে না, গম পাওয়া যাবে না, খাবার মতন আটা পাওয়া যাবে না। সম্পদ থাকবে ঠিক, কিন্তু কারো কিছু কেনার মতন থাকবে না রে, কেউ কিছু কি থাকবে না। আল্লাহর নবী বলেন ওই দাজ্জাল ওই সময় এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জোরে বলে। এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে, ঠান্ডা পানি আর রুটির পাহাড়। মানুষ তো দুর্ভিক্ষে পড়ে যাবে গো, তখন মানুষ দলে দলে তার কাছে যাবে। দাজ্জাল বলবে আমি ক্ষুধা, যেই ক্ষুধা খাবারের ব্যবস্থা করে দিব, যেই ক্ষুধা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিব, আমাকে যদি ক্ষুধা মেনে নাও তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা করব রে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলেন মানুষ যারা মুনাফিক ছিল, মুনাফিক তারা দলে দলে কাতারে কাতারে দাজ্জালের সাথে যাবে, ক্ষুধা মেনে নিবে আর রুটি আর ঠান্ডা পানি খাইবে গো। কিন্তু ইমানদার তার কাছে এই রুটি আর ঠান্ডা পানি খাবে না রে। অলৌকিক ঘটনা দাজ্জালের আরো শোনেন। নবী বলেন 2 জন ফেরেশতা তার সাথে থাকবে, একজন সামনে আর একজন পিছনে থাকবে। কাউকে যখন ক্ষুধা দাবি করবে একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, আর একজন ফেরেশতা বলবে সত্যি তিনি ক্ষুধা। নবী বলেন না না, যে ফেরেশতা বলবে ও মিথ্যাবাদী দাজ্জাল তার আওয়াজ কেউ শুনবে না, আর যে ফেরেশতা বলবে তিনি খোদা তার কথা মানুষ শুনবে রে। আর যত মুনাফিক ছিল দলে দলে তার কাছে অর্থাৎ খোদা মেনে বেঈমান হয়ে যাবে। এমনকি যারা ইমানদার আছে তারা যে বেঈমান হবে না, ইমান কত মজবুত হলে তেমন হয় জানেননি? এক লোককে দাজ্জাল বলবে আমাকে খোদা মেনে নাও, সে বলবে না না, কত বড় ইমান রে বাবাজি। বলবে আমার হায়াত আর আমার মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার খোদা আল্লাহ। আমার হায়াত যিনি দিয়েছে, মৌত যিনি দিবে তিনি আমার খোদা। সুবহানাল্লাহ বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, দাজ্জাল ওই সময় তার রূহ কবজ করে মরণ দিয়ে দিবে। যে লোকটা বলবে আমার মরণের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, তিনি আমার খোদা, তখন বাবাজি তার রুহটা কবজ করে ফেলবে। রুহ কবজ করিয়া মেরে ফেলবে।
দাজ্জাল আবার রূহ দিয়ে দিবে, লোকটা আবার জিন্দা হয়ে যাবে রে। লোকটা আবার কি হবে? জিন্দা হয়ে যাবে। তখন বলবে, তুমি বলেছিলে না তোমার মৌতের মালিক আর হায়াতের মালিক যিনি, ইনি তোমার খোদা, আমাকে মেনে নাও খোদা। এমন ইমানদার সে বলবে, এখন আরো সত্য, আমি আরো বেশি বিশ্বাস হলাম তুই যে দাজ্জাল। এই লোক উত্তরে কি করব? আমার আরো বেশি বিশ্বাস হয়েছে তুমি দে দাজ্জাল। রাসূল আমাকে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে সংবাদ, হাজার হাজার বছর আগে নবী সংবাদ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? জোরে ক সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এইভাবে দাজ্জাল মানুষকে দলে দলে বেঈমান বানাবে, কোনো ইমানদার বেঈমান হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? কেন জানুনি? কি জন্য জানুনি রে? দিনের নবী বলেন, এখন তো চিনা যায় না কে মুনাফিক, কে মুসলমান, কে মুমিন চিনা যায় না। দাজ্জাল আগমন করলে ইমানদার আর মুনাফিক চিনা যাবে। মুনাফিকরা দলে দলে দাজ্জালের সাথে চলে যাবে, ইমানদার কোনোদিন বেঈমান হবে না রে। ইমানদার কোনোদিন বেঈমান। আর ওই সময় হযরত ঈসা নবী আগমন করবেন। আল্লাহু আকবার বলেন না? ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, উনি সেখান থেকে আগমন করবেন। দামেস্কে জামে মসজিদে আসরের আজান হবে, আসরের আজান। হযরত ঈসা মাহদী বসে থাকবেন। বাবাজি মুয়াজ্জিন আজান দিয়ে নামাজের সময় হয়ে যাবে। ইমাম মাহদী মুয়াজ্জিনকে বলবেন, তামো তামরে, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে আমি আসরের নামাজ আদায় করব। আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে আমি জামাতে নামাজ পড়ব। ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে, চাঁদের মধ্যে ওনাকে নামায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর সেখান থেকে তিনি নেমে যাবেন। আর মুয়াজ্জিন যখন ইকামত দিবে, মাহদী বলবেন, ঈসা নবী নামাজ পড়ান গো। ঈসা নবী বলবেন, না রে মাহদী, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য ইকামত হইতেছে, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পাশনে নামাজ আদায় করব রে। আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈসা নবী ডেকে বলবেন, দাজ্জাল কোথায় আছে, তাকে আমি দেখতে যাব। হাঁটতে হাঁটতে বাবাজি হাঁটাইয়া নেওয়া হবে গো। যেতে যেতে খায়বরের শেষ প্রান্তে দাজ্জাল থাকবে। ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। দাজ্জালের চেহারার দিকে যখন চোখ দিয়ে ঈসা নবী তাকাবেন, তাকানো মারতি লবণ যেমন পানির মধ্যে দিলে গলে যায়, দাজ্জাল তেমনি গলে গলে পানি হয়ে যাবে। এরকম গলে গলে বেঈমান পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি। এরপরে মুনাফিকরা ভাগতে শুরু করবে, ভাগবে। কেউ গাছের উপরে উঠবে, কেউ মাটির নিচে গর্ত করে বসে যাবে। বাবা ঈসা আসছে, তাকাইলি গলে যায়, তাকাইলি মেরে ফেলে ভাগিয়া যাওয়া শুরু করবে। খেরকুটার নিচে লুকাবে, ঘরের মধ্যে দরজা আবদ্ধ করে লুকাবে। ঈসা নবী রাস্তা দিয়ে গেলে গাছ ডেকে বলবে, ও ঈসা, আমার মধ্যে দেখো একটা মুনাফিক লুকাইছে, তারে ধরো। গর্তের মাটি আওয়াজ দিবে, মাটি থেকে আওয়াজ আসবে, ঈসা গো, আমার মধ্যে এক মুনাফিক লুকাইছে, তারে ধরো। খেরকুটার থেকে আওয়াজ আসবে, ও ঈসা, আমার মধ্যে ওই বেঈমান লুকাইছে, ধরো রে ঈসা। এইভাবে সব গাছ, দুনিয়ার যত গাছ আছে, নবী বলেন একটা গাছ ছাড়া, একটা গাছ ছাড়া যত দুনিয়ার গাছ আছে রে, সব গাছ বলে দিবে আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ঈসা ধরো রে। তবে একটা গাছ, বাবলা গাছ ধরবে না। ওই গাছ নবী বলেন পেলে তোমরা আগুন দিয়ে পুড়ায় দিও, জ্বালায় দিও, এটা মুনাফিকের পক্ষের গাছ। দুনিয়ার সব গাছ ইমানদারের পক্ষে থাকবে, ওই গাছটা মুনাফিকের পক্ষে থাকবে। তার মধ্যে লুকাইলে বলে দিবে না রে। দুনিয়ার যত মাটি, মাটি থেকে আওয়াজ আসবে, খেরকুটার থেকে আওয়াজ আসবে, গাছ ভিক্ষ থেকে আওয়াজ আসবে, ঈসা আমার মধ্যে মুনাফিক লুকাইছে, তারে ধরো রে। মারহাবা বলে না? আরো জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা,
এইভাবেই মুনাফিক চলে যাবে, শুধু ইমানদার সেই সময় থাকবে। সুবহানাল্লাহ বলে না, শুধু ইমানদার আর বেঈমান নাই। আল্লাহ তখন সংবাদ পাঠাবেন। এর আগে আবার একটা ঘটনা ঘটবে বাবাজি। 3 দিক থেকে অগ্নি চিকা আগুন বের হবে। দুনিয়ার আগুন জ্বালাইতে গ্যাস লাগে গো, দুনিয়ার আগুন জ্বালাইতে লাকড়ি লাগে, খেরকুটা লাগে, কিন্তু এই আগুন জ্বালাইতে কোনো কিছুর দরকার হবে না, শূন্য আগুন জ্বলতে থাকবে। নবীজি বলেন 3 দিক দিয়া আগুন বের হবে, ফিলিস্তিনের দিকে রাস্তা খোলা থাকবে, মানুষ সবাইকে আগুন ফিলিস্তিনের দিকে দৌড়াতে শুরু করবে। আর সারাদিন সকাল হয়ে গেলে মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়ানো শুরু করবে, সন্ধ্যা হয়ে গেলে আগুন থেমে যাবে, আগুন যখন থেমে যাবে মানুষ সেখানে ঘুমিয়ে যাবে, আর সকাল হয়ে গেলে আগুন আবার দৌড়াতে শুরু করবে, দৌড়াতে তামাম দুনিয়ার মানুষকে ফিলিস্তিন নিয়ে যাবে। ফিলিস্তিন নেওয়ার পরে আগুনটা নিভে যাবে, তখন অনেক এই ফিলিস্তিন থেকে যাবে, কেউ আবার নিজ নিজ দেশের মধ্যে ফিরে আসবে। বাবাজি ওই সময় ঈসা নবীকে আল্লাহ ডেকে বলবেন, ওরে ঈসা, এখন আরেক ভয়ঙ্কর জাতি পৃথিবীতে যাবে রে ঈসা, আমার মুমিন বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে ঈসা, আমার যারা ইমানদার বান্দা বান্দি আছে তাদেরকে খেয়ে ফেলবে। তারা ভয়ঙ্কর জাতির নাম হলো ইয়াজুদ আর মাজুদ। ওই ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসবে। নবী বলেন ইয়াজুদ মাজুদ কিছু ছোট্ট হবে, কিছু আবার খেজুর গাছের তাল গাছের সমান হবে। আর তাদের কান কত বড় হবে জানুনি, তাদের কান কত বড় হবে জানুনি রে। নবী বলেন এক কান দিয়ে তারা তোষক বানাবে, নিচে দিয়ে দিবে, আর এক কান দিয়ে তারা কম্বল বা লেপ বানাইয়া ঘুমায়া যাবে। এত বিশাল বড় তাদের কান হবে, এত বিশাল বড় কান হবে। এক কান দিয়ে কম্বল বানাবে, আর এক কান দিয়ে কি বানাবে? তোষক বানিয়ে তারা ঘুমাই থাকবে। আর তারা পৃথিবীতে যখন আসা শুরু করবে, তাদেরকে কে আটকাইছিল? আল্লাহ রাজত্ব দিয়েছিলেন 4 জনকে, 2 জন কাফের, 2 জন হলো মুসলমান। কাফেরদের মধ্যে হলো বাদশা বক্তেনসর আর বাদশা নমরুদ। আর বাবাজি মুসলমানের মধ্যে বাদশাহী পেয়েছিলেন নবী সুলাইমান, আর পেয়েছিলেন বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ ভোটের ক্ষমতা না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দিয়েছিলেন। ওই বাদশা জুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ায় পিঠে চড়ে তামাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি 2 বার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে আঘাত করতেন, ওনার ঘোড়ার পিঠে যখন আঘাত করতেন, চাবুক মারতেন, চাবুক মারার সাথে সাথে ওনার ঘোড়া এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি যখন ওই শেষ প্রান্তে চলে গিয়েছিলেন, কিছু লোক মানুষ আসিয়া ওই জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল, একটা জাতির কারণে আমরা বাঁচতে পারি না, আমরা উৎপাত করি, তারা জুলুম করে, নির্যাতন করে। ওই দিন ইয়াজুদ মাজুদ তাদের ব্যাপারে জুলকারনাইনের কাছে বিচার দিয়েছিল। তখন জুলকারনাইন বিশাল বড় দেয়াল করে সীসার ঢালাই দিয়ে তাদেরকে ওই পারে আটকায় দিয়েছিলেন। তারা প্রতিদিন এই দেয়ালগুলা জিব্বা দিয়ে ঘষাতে দিনের নবী বলেন একদম কাছাকাছি চলে আসলে সন্ধ্যা হয়ে যায়, তারা হয়রান হয়ে যায়। তখন তারা চলে যায়। আবার বিকালবেলা পরের দিন সকালবেলা আসিয়া দেখে যতটুকু ছিদ্রি করেছিল ওই ছিদ্রিগুলো আবার ভরে গেছে। আর নবীজি বলেন ওই কিয়ামতের আগে একদিন তারা বলবে ইনশাআল্লাহ আগামীকাল বের হয়ে যাব। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন আসিয়া দেখবে
ছিদ্রি বন্ধ হয় নাই, ওই দিন তারা জিহ্বা চেটে চেটে দেয়াল ভেঙ্গে তারা বের হয়ে যাবে গো। আল্লাহ বলবেন ঈসা রে, এই ঈসা, আমার বান্দা বান্দিকে তারা খেয়ে ফেলবে, তুমি তুর পাহাড়ের মধ্যে উঠে যাও রে, তুর পাহাড়ের মধ্যে তুমি উঠে যাও, তুর পাহাড়ের মধ্যে। ঈসা নবী যত মুমিন মুমিনাত আছে সকল মুসলমানকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন, আল্লাহ বেষ্টম করে দিবে, তুর পাহাড়ের মধ্যে সব মুমিনরা উঠে যাবে। আর ইয়াজুদ মাজুদরা পৃথিবীতে আসিয়া দেখবে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। তারা বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ ভরা মানুষ, শুধু মানুষ আর মানুষ, এখন দিকে কোনো মানুষ নাই, কি খাবো, এত উপবাস নিয়ে আসলাম। তখন তারা যত গাছ বৃক্ষ ছিল চিবায়া চিবায়া সব ঘাস খেয়ে ফেলবে রে। পৃথিবীর যত গাছ আছে সব খেয়ে ফেলবে, খাঙের গোষ্ঠী খাওয়ার জন্য কি খেয়ে শেষ করে। এরপরে আরেক জাতি, এরপরে ইয়াজুদ মাজুদ আরেক গোষ্ঠী আসবে, তারা আসিয়া বলবে শুনেছিলাম মানুষের অভাব নাই, শুনেছিলাম সবুজ পৃথিবী গাছ আর গাছ, এখন মানুষও নাই গাছও নাই, কি খাবো রে। তখন তারা বাবাজি দুইটা টুট সমুদ্র নদী খালে বিলে লাগাইয়া তামাম পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে গো। পৃথিবী শুকায় যাবে, কোন সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি থাকবে না রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাদের ঘাড়ের মধ্যে একটা ঘা করে দিবেন, ঘা। এই পছন দরিয়া তাদের মরণ হয়ে যাবে, আর দুর্গন্ধ ছড়াতে থাকবে জমিনের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে। তারা যখন মরে পচে গলে যাবে গো, তখন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। আমার আল্লাহ বলবেন ঈসা রে, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোর পাহাড় থেকে আমার মুমিনকে নিয়ে তুমি জমিনে নেমে দাও, আমি ইয়াজুদ মাজুদকে খতম করে দিছি। ইয়াজুদ মাজুদদেরকে কি করছি? শেষ করে দিছি। ঈসা নবী সব মুসলমানকে নিয়ে নামিয়ে আসিয়া বলবেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক, ও মালিক, তোমার বান্দা বান্দিকে নিয়া আমি নেমেছি, কিন্তু জমিনে বসবাস করার মতো না, এত দুর্গন্ধ থাকার মতো না, পানি নাই বাঁচার মতো না। আল্লাহ তখন এক প্রকার পাখি পাঠায় দিবেন, ওই পাখি এক একটা পাখি এক একটা লাশ নিয়ে যাবে ইয়াজুদ মাজুদের, এক একটা পাখি এক একটা লাশ করে নিয়ে যাবে ইয়াজুদ মাজুদের লাশ। নবী বলেন কই দিয়ে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। এইভাবে তারা সব লাশগুলা নিয়ে যাবে, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে জমিন পরিষ্কার করে খাল বিল ভরে দিবে। এরপরে মানুষ জমিনে আবার ফসল করবে, ফসল শুরু করবে, জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলে না, মানুষ আবার ফসল করা শুরু করবে, ধান করবে, গম করবে, ফলের গাছ নিবে। নবী বলেন এত বল হবে জমিনে, বলের কারণে একটা বেদানার একটা ডালিম গাছের পাতা কত বড় হবে জানো নিরি? বলের কারণে এত বিশাল বড় পাতা হবে, কয়েকজন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে রে। জমিনে বেশি বল হওয়ার কারণে গমের দানা কত বড় হবে জানেননি গো? নবী বলেন একটা গমের দানা পাল্লায় তুললে 5 কেজি ওজন হবে। কয় কেজি হবে? মানুষ কবে তোর খোলাও তো মোট হইলো কেমনে? যে বল দিছি কথা না, হ্যাঁ, বলের কারণে বড় হয়ে যাবে। আল্লাহ এত উর্বর জমিতে ক্ষমতা দিবে, ফসলগুলা বড় বড় হবে, ফসল বেশি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে ঈসা নবী বিদায় হয়ে যাবেন, ইমাম মাহদিও বিদায় হয়ে যাবেন, তারপর অন্যায় পরায়ণ বাদশা কয়েকজন আসবেন, শেষে জাহা নামক একজন বাদশা আসবেন, তারপরে আবার জালিম বাদশা আবার শুরু হবে, জালিম বাদশা। এরপরে আবার জালিম বাদশা আসবে। আমার আল্লাহ
একটা ঠান্ডা বাতাস দিবি। ও বাবাজি, ঠান্ডা বাতাস দেওয়ার আগে হঠাৎ করে মানুষ দেখবি যেমন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, সকালবেলা সূর্য উদিত হয় রে, কিন্তু ওই দিন সকালবেলা সূর্য আর উঠবে না রে। ইসরাফিল বাঁশি বাজানোর 60 বছর আগে, যেদিন কিয়ামত দুনিয়া ধ্বংস হবে, ওই 60 বছর আগে হঠাৎ করে মানুষ দেখবে সকালবেলা আর সূর্য উঠতেছে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন সম পরিমাণ একটা রাত হয়ে যাবে রে। 40 দিন সম পরিমাণ একটা রাত হয়ে যাবে। রাত 40 দিনের ভিতরে পাখিগুলা চিৎকার করে কান্না করবে, মানুষ ঘরের মধ্যে কান্নাকাটি করবে, গরু ছাগল বাড়িতে ভা ভা করে চিৎকার দিয়ে কানবে, মানুষ চিৎকার দিয়ে কানবে, কি হলো রে? রাত্রি পোহাতেছে না, শুধু অন্ধকার, এমন অন্ধকার হলো, রাত পোহাতেছে না। ওই 40 দিন পরে তারা দেখবে হঠাৎ করে সূর্যর তো পূর্ব দিকে, ওই দিন পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে সূর্য উঠে গেছে রে। তারা দেখবে সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, তখন আর কেউ কালেমা পড়লে আর মুসলমান হবে না রে। ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে গো। ওই দিন থেকে আর কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ যদি 512 জপে মুসলমান হবে না রে। কেন জানুনি? না দেখিয়া বিশ্বাসের নাম ঈমান, দেখলে হয় প্রমাণ। পশ্চিম দিকে সূর্য উঠবে, এটা আমরা বিশ্বাস করেছি, এটা আমাদের ঈমান। যেদিন উঠে যাবে প্রমাণ হবে, সেদিন আর ঈমান হবে না রে। কারা ঈমানদার থাকবে? যারা আগে বিশ্বাস করেছিল তারাই সেদিন ঈমানদার থাকবে, নতুন করে আর কেউ ঈমানদার হতে পারবে না রে। ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে, প্রমাণ শুরু হয়ে যাবে। আর যারা ওই সময় ঈমানদার ছিল, মুমিন ছিল, তাদেরকে আল্লাহ সুঘ্রাণযুক্ত একটা বাতাস ছেড়ে দিবে। আর বাতাস যাইয়া যত মুমিন ঈমানদার আছে তার নাকের ডগার মধ্যে লেগে যাবে, নাকের মধ্যে লেগে যাবে। সুঘ্রাণ যখন নাকের মধ্যে লেগে যাবে, ঈমানদার ধর ধর করে মরে যাবে, ঈমানদার মরে যাবে। ওই সুঘ্রাণযুক্ত ঘ্রাণ যখন ঈমানদারের নাকে লেগে যাবে, সব ঈমানদার ইন্তেকাল করে দিবে। তখন আর কোনো ঈমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, নাফরমান